ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি টেন্স লিখেছি। এখানে তোমরা জানো যে গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টেন্স, অর্থাৎ সব কিছু এই টেন্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। বাক্য গঠন থেকে শুরু করে টকিং থেকে শুরু করে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে, অর্থাৎ একটা সেন্টেন্সও যদি লিখতে হয় অবশ্যই সেখানে টেন্সের সঠিক প্রয়োগ থাকতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট। সবচেয়ে এই টেন্স যারা ভালো বুঝে তারা ইংরেজি তত ভালো বুঝে, আর যা আমাদের ভিতরে যারা ভালো স্টুডেন্ট থাকে তারা যত বাহাদুরি দেখায়, একজনে দেখায় না সে খুব ভালো পারে, এর একমাত্র কারণ আছে সে টেন্সটা খুব ভালোভাবে পারে। টেন্স ভালোভাবে পারার কারণে সে বাংলা সেন্টেন্সগুলোকে বুঝতে পারে যে এই বাংলা বাক্যটা এই টেন্সের আন্ডারে, সে সাথে সাথে ওটাকে ট্রান্সলেট করে ফেলে ইংলিশে। তো আজকে আমরা টেন্স শিখব। তো টেন্স এটা শিখতে হয়, এটা মুখস্থ করলে কখনোই পারা যায় না। তুমি মুখস্থ কতটুকু করতে পারবা? মুখস্থ তো আর বোঝার শক্তি হয় না, বুঝ শক্তি ভিন্ন। আজকে আমি এখানে শেখাবো টেন্স, এবং আশা করি আমার এই ক্লাসের পরে যদি তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, আশা করি আমার ক্লাস শেষে তুমি যে লেভেলের স্টুডেন্টই হও না কেন তোমার টেন্সে কোনো সমস্যা থাকার কথা না, একদমই থাকবে না ইনশাআল্লাহ। তো আমরা একটা কাজ করি, আমরা পাস্ট টেন্স, এই পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে ফিউচার টেন্স। তো আমরা পাস্ট আগে লিখলাম কেন? কারণ অতীত আগে আসে, তারপর বর্তমান, তারপরে ভবিষ্যৎ, ধারাবাহিকতাটা নিলাম। এখন পাস্ট টেন্সটাকে আমরা ধরি গতকাল, আর প্রেজেন্ট টেন্সটাকে ধরি আজ, টুডে, আর ফিউচারটাকে ধরি আগামীকাল। অর্থাৎ টেন্স মানে একটা সময়কাল, এটা কাল নির্দেশ করে, সময়। তাহলে আমরা ধরি পাস্টের যত কাজ সব গতকাল সংগঠিত হবে, প্রেজেন্টের যত কাজ সব আজকে সংগঠিত, আর ফিউচারের যত কাজ সব আগামীকালকে সংগঠিত। এখন যে কোনো কিছু বুঝতে হলে একটা বেসিস লাগে, ভিত্তি লাগে। তা আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এটাকে আমরা বেসিস হিসাবে নিব। অর্থাৎ এই প্রেজেন্ট ইনডিফিনিটটাকে যদি তুমি বুঝতে পারো তাহলে বাকি 11টা টেন্স, 12টা তো প্রত্যেকটার 4টা করে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তুমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বুঝতে পারো বাকি 11টা টেন্স এটার আলোকে তুমি বুঝতে পারবা। রিলেটিভিটি, এটাকে বলে আপেক্ষিকতা। তো সব বুঝতে হলে এটাকে বুঝলে তুমি সব বুঝতে পারবা, এটা না বুঝলে তুমি একটা বুঝবা না। তাহলে আমরা শুরু করি প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা বই পুস্তকে পড়ি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আমরাও ছোটোবেলায় এভাবে পড়তে পড়তে বড় হয়েছি, কিন্তু আসলে এটা বইয়ের পড়াই, বাস্তবে আমরা আসলে এই পড়া দ্বারা কতটুকু বুঝতে পেরেছি সেটা তো একটা প্রশ্নের বিষয়। তো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে বোঝাতে গেলে ওই তথাকথিত বইয়ের যে ধরাবাঁধা পড়া ওটা এখন আর হয় না, এখন তারা বুঝে না, বারবার প্রশ্ন করে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আগে বুঝি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে যে সমস্ত কাজ আমরা সচরাচর নিয়মিত দৈনন্দিন করে থাকি, আমরা মানুষেরা যে সমস্ত কাজ সচরাচর নিয়মিত দৈনন্দিন করে থাকি, আবার যে কাজগুলো সচরাচর দৈনন্দিন সমাজে হয়ে থাকে, ঘটে থাকে। যেমন সচরাচর কী করি? সচরাচর আমরা পড়াশোনা করি, আমরা বাজারে যাই, আমরা খাওয়া দাওয়া করি, আমরা ঘুমাই, আমরা ঢাকা যাই, আমরা মার্কেট করি, এগুলো সচরাচর করি। আবার আমি করি না, কিন্তু মানুষ করে, অন্যরা করে, বা পরিবেশ সমাজ হয়ে থাকে, এনভায়রনমেন্ট হয়ে থাকে। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পাখি ওড়ে, পাখিরা গান গায়, তারপরে অনেক কিছু হতে পারে, মাঝি নৌকা বেয়ে যায়। অর্থাৎ যেগুলো আমি করি, আমরা করি, অন্যরা করে, কিন্তু নিয়মিত সচরাচর এটা সমাজে প্রায়ই ঘটে থাকে, এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ নিয়মিত হয়, সমাজে যেই কাজটা নিয়মিত হয়, দৈনন্দিন হয়, সচরাচর হয়, এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন তুমি যদি এটা বুঝে থাকো তাহলে আমরা ধরে নিই একটা, যে আমরা সচরাচর কী করি? আমরা সচরাচর আমরা স্কুলে যাই বা মাদ্রাসায় যাই। তাহলে আমরা ধরে নিলাম সচরাচর একটা কাজ হচ্ছে আমরা মাদ্রাসায় যাই। এখন এই কাজটাই, এই সচরাচর নিয়মিত হওয়া কাজটাই যদি গতকাল ঘটে যায় তাহলে আমরা তখন কি বলবো? আমরা স্কুলে গিয়েছিলাম। আমরা স্কুলে যাই নিয়মিত, আর গতকালই এই কাজটা কি গতকালকে যদি ঘটে থাকে, আজকে আমরা কি বলবো? আজকে বলবো আমি স্কুলে গিয়েছিলাম, আমরা বাজারে গিয়েছিলাম, আমরা ঢাকা গিয়েছিলাম, আমরা ভাত খেয়েছিলাম, আমরা ঘুমিয়েছিলাম। আমরা ঘুমাই, নিয়মিত কাজ আমরা ঘুমাই।
তার মানে এখন ঘুমাইতেছি তা না, আমরা ঘুমাই, এটা আমাদের কাজ নিয়মিত, কিন্তু এই কাজটা যদি গতকাল সংগঠিত হয়ে থাকে আমরা ঘুমিয়েছিলাম 5-3 মিনিট, আবার এই কাজটা যদি আগামীকাল আমি করি, আজকে কি বলবো, আমরা ঘুমাবো, সে ঘুমাবে, তারা ঘুমাবে। তাহলে দেখলাম যে আমরা কি বুঝতে পারলাম, সচরাচর নিয়মিত সংগঠিত হওয়া কাজটা যদি গতকালকে সংগঠিত হয় পাস্ট ইনডিফিনিট আর আগামীকালকে সংগঠিত হয় সেটা হবে ফিউচার ইনডিফিনিট। এখন কন্টিনিউয়াসে যদি আমরা চলে যাই, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউ মানে চলমান, কন্টিনিউ মানে হচ্ছে চলমান। এখন সচরাচর নিয়মিত হওয়া এই কাজটাই যদি আজকে চলতে থাকে, ওই কাজটার মধ্যে যদি আমি থাকি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কীরকমের, ওই যে সেটা বলতেছিলাম যে আমি স্কুলে যাইতেছি, আমি স্কুলে যাই, সচরাচর আমি স্কুলে যাইতেছি, তার মানে আই এম অন দ্য ওয়ে, আমি তখন পথে আছি, অর্থাৎ আমি কাজটার মধ্যে জড়িত, চলতেছে আমার কাজটা। আমি স্কুলে যাইতেছি, আমরা ভাত খাই, নিয়মিত খাই, সচরাচর খাই, কিন্তু আমরা ভাত খাইতেছি, কাজটার মধ্যে আমি আজকে এখন রিলেটেড থাকা মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার এই কাজটাই যদি আমি গতকাল করি, তাহলে আজকে কি বলবো, আমি ভাত খাইতেছিলাম, আমি বাজারে যাইতেছিলাম, আমি ঘুমাইতেছিলাম, আমি কথা বলতেছিলাম, আমি পড়তেছিলাম, আমি লিখতেছিলাম। আমি লিখি, স্বাভাবিক কাজ, আমি লিখতেছি আজকে, আমি লিখতেছিলাম গতকালকে, আমি লিখতে থাকবো আগামীকালকে, ফিউচার কন্টিনিউয়াস। তাইলে কিছু বিষয়টা কী দাঁড়ালো, আমরা খাই ইনডিফিনিট, আমরা খেয়েছিলাম পাস্ট ইনডিফিনিট, আমরা খাবো ফিউচার ইনডিফিনিট, আমরা খাইতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা খাইতেছিলাম পাস্ট কন্টিনিউয়াস, আমরা খাইতে থাকবো ফিউচার কন্টিনিউয়াস। আমি আশা করি এই পর্যন্ত মানে আমার মনে হয় যে আমার শিক্ষার্থীরা এই পর্যন্ত বুঝেছে যে স্বাভাবিক কাজটাই যদি চলতে থাকে কন্টিনিউয়াস, যদি না চলে ইনডিফিনিট, যদি গতকাল চলতে থাকে পাস্ট কন্টিনিউয়াস, আগামীকাল চলতে থাকে ফিউচার, অর্থাৎ কন্টিনিউয়াস চলতে থাকবে। আজকের মধ্যে কাজটা হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, গতকালের মধ্যে কাজটা হলে পাস্ট কন্টিনিউয়াস, আগামীকাল যদি চলতে থাকে ফিউচার কন্টিনিউয়াস। যদি নর্মাল কাজ করি প্রেজেন্ট ইনডিফিনিট, এই কাজটা যদি গতকাল করে থাকি পাস্ট ইনডিফিনিট, আগামীকাল করব ফিউচার ইনডিফিনিট। এবারে পারফেক্টটা কি, চলমান, সাধারণত নিয়মিত সচরাচর যে কাজটা আমরা করি, এই কাজটা যদি আজকের মধ্যে আমার শেষ হয়ে যায়, অর্থাৎ কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান, অর্থাৎ এই যে ফল বিদ্যমান অনেক ঝামেলা। ফল বিদ্যমান মানে কি, ফল বিদ্যমান মানে হচ্ছে কাজটা শেষ হয়েছে, ওটার আজকে করার দরকার নেই। যেমন আমি খেয়েছি, আমি যে খেয়েছি, আমি তো খেয়েছি, আমার খাবার কাজটা সংগঠিত হয়ে গেছে, আর খাওয়ার দরকার নেই। আমি স্কুলে গিয়েছি, মানে আজকে স্কুলে গিয়েছি, স্কুল তো একবারই যেতে হয়, আর আজকে স্কুল যাওয়ার দরকার নেই। আমি বাজারে গিয়েছি, আমি কাজটা করেছি, আমি হোমওয়ার্ক করেছি, অর্থাৎ কাজটা এইমাত্র শেষ, অর্থাৎ আজকের মধ্যে। আমি এটা বলেছি যে প্রেজেন্ট মানে আজকের মধ্যে কাজটা আমি শেষ করে ফেলেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আমি ভাত খেয়েছি, আমি বাজারে গিয়েছি, আমি ঘুমিয়েছি, আমি কাজটি করেছি, তারপরে হতে পারে আমি গাড়ি চালিয়েছি, অনেক কিছু হতে পারে, অর্থাৎ কাজটা এইমাত্র শেষ হয়েছে, ফল এখন বিদ্যমান মানে কাজটার রেশ এখনও কাটে নেই, প্রভাব এখনও কাটে নেই। আবার এটাই যখন এই সচরাচর কাজটা যখন কালকে শেষ হবে তখন সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কালকে যদি শেষ হয়ে যায় সেটা তো পাস্ট ইনডিফিনিট ছিল, তাহলে এটা পাস্ট পারফেক্টও যদি কাল শেষ হয়ে যায় তাহলে এক হয়ে গেল না। পাস্ট ইনডিফিনিটে কাজ সংগঠিত হয় একটা, আর পাস্ট পারফেক্টে কাজ সংগঠিত হয় দুইটা যদি কাজ সংগঠিত না হয়, একটাই যদি হয় তাহলে তো সেটা পাস্ট ইনডিফিনিট। আমি বাজারে গিয়েছিলাম, তো আমি এখানে পাস্ট ইনডিফিনিটও ছিল, আমি বাজারে গিয়েছিলাম, কিন্তু না, অতীতকালে যদি দুইটা কাজ হয়, আমি বাবা আসার পূর্বে বাজারে গিয়েছিলাম, তার কাজ দুইটা, বাবা এসেছিল, আমি বাজারে গিয়েছিলাম, তাই আমি বাবা আসার পূর্বে বাজারে গিয়েছিলাম, তাহলে আমি বাজারে গিয়েছিলাম পাস্ট পারফেক্ট, আর বাবা এসেছিল পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ অতীতকালে সংগঠিত যদি দুইটা কাজ হয়, যেই কাজটা আগে ঘটবে ওটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক তেমনিভাবে ফিউচার পারফেক্ট টেন্স যেটা হবে সেটা হচ্ছে আগামীকালকে সে একটা কাজ সংগঠিত করে থাকবে, অর্থাৎ আগামীকালের মধ্যেই সে কাজটা শেষ করে থাকবে, অর্থাৎ দুইটা কাজের ভিতরে একটা কাজ সংগঠিত করে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। বাবা আসার পূর্বে আমি কাজটা শেষ করে থাকবো, এরকমের। এরপরে আমি আশা করি যে যেহেতু এই 3 আর 9টা টেন্স খুব গুরুত্বপূর্ণ, আমি আশা করি যে এখন পর্যন্ত তোমরা বুঝতে পারছো বাংলা বাক্য দ্বারা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা হয়, বাংলা বাক্য দ্বারা বুঝতে পারতেছো তুমি যে কোনটা আসলে কোন টেন্সের আন্ডারে যাবে। এরপরে আমরা যদি যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, একটা
বেশি সময় ধরে কাজটা চলতে আছে, আবার এখনও চলতেছে, আজকের দিনে চলতেছে, কিন্তু কাজটা সংগঠিত হয়েছে হতে পারে আগের দিন থেকে, তার আগের দিন থেকে, দীর্ঘদিন থেকে বা অল্প সময় থেকে, কোনো পুরো সমস্যা নেই। অর্থাৎ আজকের মধ্যেই কাজটা চলতে আছে দীর্ঘ সময় ধরে, যেমন 6 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে 10 বছর ধরে আমরা এখানে বসবাস করতেছি। তাহলে এই যে করতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার পিছনে একটা দীর্ঘ সময়ের সাথে একটা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই অবস্থায় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতকালের একটা দীর্ঘ সময় ধরে যদি একটা কোনো কাজ চলতে থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে যদি কোনো একটা দীর্ঘ সময় ধরে কাজ চলতে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটার সামারাইজটা কি? সাধারণত নিয়মিত সচরাচরের কাজটা প্রেজেন্ট ইনডিফিনিট, যদি এই কাজটা গতকাল হয় পাস্ট ইনডিফিনিট, যদি আগামীকাল হয় ফিউচার ইনডিফিনিট। নিয়মিত সাধারণত সচরাচর করা কাজটা যদি আজকে চলতে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি গতকালকে চলতে থাকে পাস্ট কন্টিনিউয়াস, যদি আগামীকালকে চলতে থাকে ফিউচার কন্টিনিউয়াস। সচরাচর নিয়মিত সাধারণ করা কাজটা যদি এইমাত্র শেষ হয় আজকের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট, যদি গতকালকে 2টা কাজ সংগঠিত হয়, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। আবার আগামীকালকেও যদি এরকমের 2টা কাজ সংগঠিত হয়ে থাকে, তাহলে একটা হবে তোমার ফিউচার পারফেক্ট, আর একটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আজকে আগে দীর্ঘ সময় ধরে কাজটা চলমান, এখনও চলতেছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতকালে কোনো একটা সময় ধরে কাজটা চলতেছিল। আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যৎকালে একটি সময় ধরে কাজটা চলতে থাকবে। তো তোমরা যদি এভাবে বাংলায় বুঝো, যে বাংলায় যদি এভাবে বুঝে নাও যে এরকমের, তাহলে তোমার এই যে 12টা টেন্স বোঝা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এরপরও যদি না বুঝো, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবা, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমি আরেকটা ক্লাসে দেখাবো চেনার উপায়, অর্থাৎ কোন বাংলা বাক্যের শেষে কী থাকলে এটা চেনা যায় একদম সংক্ষেপে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।